الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال الله تعالى في آية أخرى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله المولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم कौन का मुख्तार खुदा तुमको बनाया कौन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया साहिल से लगा दे मेरा इश्क़ों का सफीना साहिल से लगा दे मेरा इश्क़ों का सफीना आँखों में दिखा दे मुझे मक्का व मदीना आँखों में दिखा दे मुझे मक्का व मदीना मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह বয়ান শুরু করার প্রথমে আপনাদেরকে একটু অনুরোধ করব এই পাশে একটু ফাঁকা জায়গা আছে একটু জায়গা বসেন পিছনে লোক এসে গেছে একটু মেহরবানি করে সবাই একটু সামনেও আগায়
সামনে এবং এই পাশে চাইতে বসে। হাদিস শরীফের ভিতরে আছে কোন মুসলমান ভাইকে যদি দ্বীনি আলোচনা শোনার জন্য একটু জায়গা করে দেয়, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তাকে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ বসে থাকবেন না, একটু সবাই হরকত দিন। আজ আগাইতে না বললে একটু ধাক্কা দেন, আর কি করতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বান্দা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিগত 2 মাস পরে আবার মাসিক ইসলাহি ইজতিমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কৃপণতা না করে গলার আওয়াজকে ছেড়ে দিয়ে আল্লাহ পাকের শিখানো ভাষায়, কোরআনের আয়াতের ভাষায় আমরা সকলেই দিলের থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বলতে পারেন হুজুর 2 মাস পরে মাসিক ইসলাহি ইজতিমা তো প্রতি মাসে, আবার 2 মাস পরে কেন? আপনারা সকলে জানেন এই মাদ্রাসাটা বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের আওতায় মাদ্রাসা। যেই মাদ্রাসার মুরব্বী হইল আল্লামা নুরুল হুদা ফৈজি দামাত বরকাতুহু। পৃষ্ঠপোষকতার নায়েবে আমিরুল মুজাহিদিন দামাত বরকাতুহু, পীর সাহেব চরমনাই দামাত বরকাতুহু, আল্লামা শাহ আব্দুল খানেক পীর সাহেব হরিয়া বুলিয়া আমার সাহেব, এরা হলো পৃষ্ঠপোষকতা। আমি গোলামের দ্বারা আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করছে। এজন্য যেখানে নায়েবে আমির শাহ হুজুরের মাহফিল আশপাশে থাকবে, সর্বনাই বিশ্ব হুজুরের মাহফিল আশপাশে থাকবে, ওই দিনে যদি আমার এখানে ইসলাহি ইজতিমা তারিখ করে, আমার ইজতিমা বন্ধ থাকে। ঠিক আল্লাহ, কারণ আমার মতন হাজারো আলিয়াজাত হাজারো বয়ান করবে, আর সর্বনাই বিশ্ব হুজুরের এক কথা তাও সমান হবে না। আমার কথায় মানুষের হেদায়েত হবে কি হবে না জানি না, কিন্তু চরমনাই বিশ্ব হুজুরের জবানের বয়ান সেই না। সারা বিশ্বের ভিতরে লক্ষ কোটি মানুষ আল্লাহ ওয়ালা হয়ে গেছে। অতএব ওনাদের বয়ানের সময় আমাদের এই ডিঙ্গি নৌকা চালানোর কোনো কথাই চলে না, চলবে না এটা। এজন্য 1 মাস মাঝে বন্ধ ছিল, চরমনাই বিশ্ব হুজুরের মাহফিল ছিলেন পোস্তগোলা, এই কারণে আমার এটা বন্ধ ছিল। আবার আলহামদুলিল্লাহ আপনাদের নিয়ে আবার এই জায়গায় বসতে পারছি, এজন্য আমিও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের পক্ষ দিয়া পবিত্র কালামে পাকের থেকে 2খানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে মুখতাসার ভাবে কিছু কথা বলবো। কথা তো হয়ে গেছে, বিভিন্ন জনে আলোচনা করছে, বিশেষ করে আমার বন্ধু মানুষ আইয়ুব আলী ভাই, উনি তো ইশকের বয়ান। আমার ভাই আসছে, আমি অত্যন্ত খুশি হয়েছি, যথেষ্ট পরিমাণে খুশি হয়েছি, যেটা বলতে পারবো না। আর আমিও চাই এভাবে কিছু পাগল আমার এখানে উপস্থিত হবে, পাগলের চোখের পানিতে এই প্রতিষ্ঠান কবুল হবে ইনশাআল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ, সামনে আমাদের কোরবানি আসছে না? আগে বুঝতে হইবে কোরবানি শব্দের অর্থ কি, কোরবানি কি। কোরবানি মানে বাজার থেকে মোটা তাজা গরু কিনলাম, জবাই দিলাম, আলেম ওলামা ডাইকা, ইমাম সাহেবকে ডাইকা গরু জবাই দিলাম, ধুমধাম করে বানাইয়া পাক করলাম, খাইলাম, বনভোজন হয়ে গেল, বাস কোরবানি শেষ হয়ে গেছে। না, এমন তার নাম কোরবানি না। কোরবানি শব্দের অর্থ হলো ত্যাগ। কোরবানি শব্দের অর্থ কি বলেন? সবাই বলেন। কারণ যেহেতু কোরবানি সামনে, এজন্য কোরবানি সম্পর্কে আলোচনা আমি মনে করতেছি জরুরি। আমরা কোরবানি দেই, আমাদের অনেকের কোরবানি হচ্ছে কিনা আল্লাহ ভালো জানেন। এজন্য আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর রক্ত, চামড়া, গোশত কোনো কিছুই আমি আল্লাহর কাছে আসে না, একমাত্র বান্দা তো দিলের তাকওয়া আমার কাছে আসে। সুবহানাল্লাহ। এই কোরবানি দিছিলেন কে? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা। কিসের পিতা? জাতির পিতা। সবাই বলেন জাতির পিতা। আবার বলেন জাতির পিতা। যে কয়েকবার বলাইছে এর কারণ আছে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে পারছে কে বা কোথায়। ঠিক আমার কথা না, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহির কথা। যিনি ইলমের জাহাজ ছিলেন,
যাকে সৌদির বাদশাহ উপাধি দিয়েছিলেন সদরুল উলামা, উলামাদের সর্দার, যেখান থেকে তার নাম আছে সদর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। গাওহারডাঙ্গা মাদ্রাসা, আজরাবাদ মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, মোহাম্মদপুর মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, কামরাঙ্গীরচর মাদ্রাসা, এরপরে ভোলাতে কয়েকটা মাদ্রাসা আছে, এমনকি হাজী ইউনুসিয়া মাদ্রাসা ব্রাহ্মণবাড়িয়া। এরপরে আরো শুনে আশ্চর্য হবেন, আমরা যেটাকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম বলি, এই মসজিদের প্রতিষ্ঠাতা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ। ইংরেজরা, ইতিহাসটা বলে দিই, ইংরেজরা বাংলাদেশে আসছেন মার্কেট করবে, কি করার জন্য? মার্কেট করার জন্য। তখনকার আইয়ুব খান সরকার ছিলেন ক্ষমতায়। তাই আইয়ুব খান সরকার 144 দ্বারা ওই বাইতুল মুকাররম জায়গার ভিতরে 144 দ্বারা জারি করছেন, কোনো মার্কেট চলবে না, হবে না। তখন ইংরেজরা চিন্তা করলেন কি করতে পারি, ওনাদেরকে কিছু পরামর্শ দিলেন, তোমরা শামসুল হক ফরিদপুরির কাছে যাও, যদি তার কাছে যাও সে পরামর্শ দিবে। সদর শাহ হুজুরের কাছে গেছে। কে সদর শাহ হুজুর চিনেন? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ ছিলেন। কুতুবুল আলম কালামানি ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ ছিলেন। আল্লামা ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদ ছিলেন। এদের বড় বড় ওলামায়ে কেরামদের উস্তাদ ছিলেন শামসুল হক ফরিদপুরি। হুজুরের কাছে গেছে, হুজুর আমরা এই জায়গায় মার্কেট করতে চাই। আইয়ুব খান সরকার 144 দ্বারা জারি করছেন, আমরা তো যেতে পারি না, এখন কি করতে পারি? বলতেছে বিভিন্ন জায়গায় তোমরা মার্কেট করতে এসে মার্কেট করতে পারো না, টাকা পয়সা জমি জমা সব ফালাইয়া রেখে আসো, বাংলাদেশেও ফালাইয়া যাও। নাসর বান্দারা আইয়ুব খান সরকারের কথা মনে কইরা শামসুল হক ফরিদপুরির পা জড়াই দিস, হুজুর আপনার কাছে পরামর্শ চাইছি, আপনি পরামর্শ দিবেন, আমরা যাব না, যাব না। মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি বললেন, আমি পরামর্শ একটা দিতে পারি, দুনিয়াও তোমাদের লাভবান, আখিরাতে তোমাদের লাভবান হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা থাকে তারা তো আল্লাহর ওলি। আশিকারা শসনে শানাস আই পেসার, আশিকারা শসনে শানাস আই পেসার, আয়ে সরদ রঙে জরদ চশমে তার, করতে রাপর সন্নে সারে দিগার খুদাম, কম খুরদানো কম গুফতানো গুফতান হারাম, आशे को माशूक को भी निंदा नहीं जाए रे, ওঠো ওঠো আশিকান মাশূকে বোলায় রে, কোথায় তোমার বাড়ি রে, কোথায় তোমার ঘর, যত তালাশ করলাম আমরা না পাইলাম খবর, আগে যদি জানতাম মাওলা থাকতে হবে কবরে, সারা জীবন পরে থাকতাম সদা আমি গোপনে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শামসুল হক ফরিদপুরি বলতেছে সব জায়গায় ভালাই রাখছ, এই জায়গায় ভালাও, ছাড়তে চায় না। বলতেছে আমি এমন একটা ব্যবসা শিখিয়ে দিব যেই ব্যবসা করলে দুনিয়ায়ও তোমাদের লাভবান, আখিরাতেও লাভবান। কি ব্যবসা? তোমরা ওই জায়গার ভিতরে একটা মসজিদের সাইনবোর্ড টানায় দাও, যেইটার নিচতলা হবে মার্কেট, এরপর থেকে হবে মসজিদ, যেটা বাংলাদেশের ভিতরে ঐতিহ্যবাহী মসজিদ হবে, এরকমের একটা সাইনবোর্ড টানায় দাও। বলতেছে হুজুর সাইনবোর্ড টানা তো দূরের কথা, ওর পাশেই তো যাওয়া যায় না 144 দ্বারা, বুঝেন? হুজুরের নাম লিখলেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, নাম লিখে কাগজটা তার হাতে দিলেন, সাইনবোর্ডে লেখো, যেইভাবে হোক এই এরিয়ার ভিতরে সাইনবোর্ড ফালাও, টানানোর দরকার নাই। সুবহানাল্লাহ।
হুজুরের লোক লাগাই দিলেন, যেইভাবে পারো ফালাও। তো অনেক দূর থেকে, রাত্র গভীর হয়ে গেছে, অনেক দূর থেকে সাইনবোর্ডটা একেবারে ফালাই গেছে। আল্লাহরই কি কুদরত, খেলা তো মাওলার, কার? মাওলার। প্রেমের খেলা এত জ্বালা কেহ বুঝে না, প্রেমের খেলা এত জ্বালা কেউ বুঝে না, খোদার ডোরে পার জলে মুছা যাবে না। প্রেম চাহি মাওলা তোমার, আমি প্রেমের ভিখারি, রেজা চাহি মাওলা তোমার, চাই না দরবেশ ফকির। মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরের অন্তরের ভিতরে তো আল্লাহ আগুন জ্বালায়া দিয়েছে, বারেকতের আগুন, এশকে আগুন। মাওলাই যা করবে দুনিয়ার কেউ জানে না, জানে না। আল্লাহর বান্দা এই বাইতুল মুকাররম মসজিদের জায়গার 44 দ্বারা 144 দ্বারা জারি, যেই বান্দার কাছে মুজাহিদে আজম সাইনবোর্ডটা তুলিয়া দিয়েছে হাতের ভিতরে, তাই বাবা যাও, যেইভাবে পারো সাইনবোর্ডটা তুমি ওই জায়গার ভিতরে ফালাইয়া রাইখা দাও। আল্লাহর বান্দা এই দূর থেকে যাইয়া সাইনবোর্ডটা ঠিকা মারিয়া যখন ফালাইছে, এক কোনা মাটির ভিতরে গাইরা বাকি 3 কোনা উপরে উঠে গেছে। পরের দিন লোক আইসা, পুলিশ আইসা দেখতেছে, কি রে এই জায়গায় মসজিদের সাইনবোর্ড আইলো কোত্থেকে? সরকারের কানে পৌঁছে গেছে। সরকার বাহাদুর, এইটার ভিতরে এই নামের এক মসজিদ দেখা যায়, এই সাইনবোর্ড কে টানাইল? মন্ত্রী পরিষদ দায়িকা পরামর্শ, কে টানাইতে পারে? একজন সব মন্ত্রী তো নাস্তিক হয় না, কিছু কিছু মন্ত্রী তো আছে ভালো। একজনের ভিতর দিয়ে বলতেছে, আমার মন বলে এই কাম সদস্য হুজুর ছাড়া কেউ করতে পারে না। আইয়ুব খান সরকার বলে, এই সদস্যটা কিনা ডাকো, ডাইকান্স আনার পরে বলতেছে, এই সাইনবোর্ড কে টানাইছে, কে রাখছে? রাখছে আল্লাহর জমিন, জমিন হলো আল্লাহর, বান্দাও আল্লাহর। আল্লাহর যে কোনো বান্দায় সাইনবোর্ড টানাইয়া রাখছে, পারলে আপনি ভালো। সুবহানাল্লাহ। চিন্তা করতেছে, চিকনা শুকনা মানুষ, আমার চেয়েও চিকনা, কালো মানুষ। আরে কালোই তো ভালো, কালো মানুষ এত সাহস এই লোক। আমার পক্ষ দিয়ে সাইনবোর্ড টানানো হয়েছে, আল্লাহর ঘরের সাইনবোর্ড, পারলে আল্লাহর ঘরের সাইনবোর্ড আপনি ফালান। আগামী কালকের পত্রিকায় আসতে দেরি হবে না যে বর্তমান সরকার নাস্তিক সরকার, মসজিদের সাইনবোর্ড সে ফালায় দেয়, মসজিদ বাংলাদেশের চায় না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বুঝেন প্রেমের আগুন করে। আশপাশে মন্ত্রীরা বলতেছে, স্যার বাড়াবাড়ি কইরেন না, এর কিন্তু পাওয়ার আছে। যখন বের হয়ে যায় শামসুল হক ফরিদপুরি, দরজা বের হয়ে আবার ভিতরে ঢুকে বলতেছে, সরকার বাহাদুর হইয়া যায়, যদি কপাল ভালো চান, জনগণ যদি আপনার পাশে চান, তাহলে আপনার সরকারি টাকা দিয়ে এখানে মসজিদ বানান, নচেত বাংলাদেশ সরকার কিন্তু আপনি থাকতে পারবেন না, জনগণ কিন্তু আপনাকে তাড়াইব। সরকারের পক্ষ দিয়া, ইংরেজদের পক্ষ দিয়া ওই জায়গায় মসজিদ হলো, যেই মসজিদ আমাদের জাতীয় মসজিদ। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, আল্লাহর ওলিদের ভিতরে তো আল্লাহ তাআলা ইশকের আগুন জ্বালায়। কথাটা বলছিলাম কেন মনে আছে? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে পারছে কে বা কোথায়। কথাটা লেখছেন শামসুল হক ফরিদপুরি। জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। লাইন বলি নাই, চিন্তা নাই। কুরবানি সম্পর্কে আলোচনা, কুরবানি দিবেন কে? ইব্রাহিম। তবে এটা নতুন সূচনা না, আদম থেকে কুরবানি শুরু হইছে, কিন্তু আপনার আমার জন্য ওয়াজিব হইছে কুরবানি ইব্রাহিম নবী থেকে। যে ইব্রাহিম নবী ছিলেন আমাদের জাতির পিতা। আল্লাহ বলতেছেন,
মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতা হলো ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈলকে কুরবানি দিয়েছেন। যেই সন্তানটা হয়েছে ৮৬ বছর বয়সে। কয় বছর? ৮৬ বছর। বুড়া না, ৩০ বছরের বুড়া। বুড়া কথা কয় না, বুড়া ঘুমাইছে। বুড়া মানুষ, ৮৬ বছর বয়স, এই সময় এই সন্তান হয়েছে। হাজেরার গর্ভে, বিবি হাজেরার গর্ভে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করার পরে সন্তান হয় না। এই হাজেরা একদিন ইব্রাহিম নবীকে পরামর্শ দিলেন, স্বামী গো, আপনার ইন্তেকালের পরে আপনার হাল ধরার মতন কেউ নাই। যেহেতু আমার গর্ভে কোনো সন্তান আসে না, অতএব আপনি আরেকটা বিবাহ করুন। বিবি হাজেরা পরামর্শ দিলেন, আপনি আরেকটা বিবাহ করেন। তখন সবচেয়ে বিশ্ব সুন্দরী ছিলেন হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সারা নবীজির বিবির দ্বিতীয় বিবি ছিলেন, সবথেকে বিশ্ব সুন্দরী। এত সুন্দরী ছিলেন যেটা হাদিসের ভাষায় বলতে গেলেই বলছেন যে ওনার উপরে ওই তদানীন্তন সময় থেকে এখন পর্যন্ত আর কোন সুন্দরী মহিলা আর আসে নাই। তবে ওনার থেকেও সারা বিশ্বের সমস্ত মানুষের থেকে বেশি সুন্দর ছিলেন আমার নবী, আপনার নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেন, আসমানে এক চাঁদ আছে আর আমি আয়েশার কোলে আরেকটা চাঁদ আছে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামস, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসিন। আসমানে একটা চাঁদ আছে, আমি আয়েশার কোলে আরেকটা চাঁদ আছে। আসমানের চাঁদ তো চাঁদ আছে, আর আমি আয়েশার কোলে যেই চাঁদ, ওই চাঁদের নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন সুন্দর ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার হাতের থেকে একটা সুই পড়ে গেছে, বাতি নাই, জ্বালানোর মতন সম্পদও নাই, অর্থও নাই। হাতাইছে অন্ধকার রাত্রে, নবীজি জামা সেলাই করতেছিলেন, হাতের থেকে সুইটা পড়ে গেছে। অন্ধকারের ভিতরে হাতানোর পরে যখন সুই পায় না, আম্মা জান আয়েশা সিদ্দিকা বইসা আছে যে আমার চন্দ্র ঘরে আসবে, তখন আমি সুই তালাশ করি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বসে আছেন, নবী কখন আসবে, হুজরাখানার ভিতরে, ঘরের ভিতরে কখন আসবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা হাতের থেকে পড়া সুইটা তালাশ করে আমার হাতে নিয়ে নিবে। নবীজি এশার নামাজ পড়ার পরে, আমল করার পরে যখন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের ভিতরে যাইতেছেন, প্রতিদিনের অভ্যাস ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা দরজার সামনে দাঁড়াইয়া থাকতো। নবীজি আসতেন, সালাম দিতেন, নবীজিকে আবার ঘরের ভিতরে ঢুকাইতেন। বিশ্ব নবীর সাথে তার স্ত্রী কোলাকুলি করতেন, মুআনাকা করতেন। কিন্তু আজকের ব্যতিক্রম, আম্মা জান আয়েশা সিদ্দিকা দরজার সামনে নাই, নবীজির কোনো হুঁশ নাই। নবীজি দূর থেকে দেখতেছেন আসতেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে তালাশ করতেছে। নবী দরজার সামনে আসলেন, আর সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা আবার সুইটাকে হাতে নিয়ে বললেন আলহামদুলিল্লাহ। এবার নবীজি তার বিবি আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বলে, প্রাণের বিবি আয়েশা গো, প্রতিদিন দরজার সামনে দাঁড়াইয়া থাকো, আমার অপেক্ষায় থাকো, আজকের কেন নাই? আজকের ঘরের ভিতরে তোমাকে কি জানি তালাশ করতে দেখছিলাম, কি তালাশ করতেছিলাম। এইবার আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো,
আপনার একটা জামা ছিঁড়ে গেছে, আমি ওইটাকে সেলাই করতেছিলাম, কিন্তু হঠাৎ করে আমার হাতের থেকে সুইটা পড়ে গেছে। ঘরে কোনো বাতি ছিল না, আলো ছিল না, তালাশ করার পরে পাইলাম না, অন্ধকার ঘরের ভিতরে পাই নাই। আমি চিন্তা করলাম আমার সূর্য যখন ঘরে আসবে আমি সুই তালাশ করে নিব। আপনি যখন আসতেছিলেন আমি তড়িঘড়ি কইরা সুইটা তালাশ করতেছিলাম আপনার চেহারার আলো দিয়া। আমি যখন সুইটা পেয়ে গেলাম তখন আলহামদুলিল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বলে দরজার সামনে আসলাম, আপনাকে সালাম দিলাম, এরপরে আপনার সাথে কোলাকুলি করলাম, আর কিচ্ছু না। এইবার বাবাজি চিন্তা করেন, কোন নবীর উম্মত হইলেন, কোন নবীর উম্মত হইলেন। আমার নবী আপনার নবী কত সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় সুন্দর ছিলেন। তার প্রেমে পাগল হইয়া মিশরের জমিনের মহিলারা মেয়েরা পর্যন্ত ফল কাটতে যাইয়া হাতের আঙ্গুলি সবাই দিয়া দিছে। আমার নবীজির বিবি আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলে, ওই মিশরের মেয়েরা যদি ইউসুফ নবীকে না পাইয়া আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইতো, ইউসুফ নবীর জন্য ফল কাটতে গিয়ে হাত কাটছে, কিন্তু ওই সময় আমার নবীকে পাইলো মিশরের মেয়েরা, তার কলিজা জবাই করে ফেলাইতো, তার কলিজা জবাই করে ফেলাইতো। আমার নবী এত সুন্দর ছিল। দুনিয়া পৃথিবীর ভিতরে আপনার আমার নবীর চেয়ে আর সুন্দর, এত সুন্দর কোন মানুষ আল্লাহ বানায় নাই। আসমানের তারকাও মানুষের চেয়ে সুন্দর না, চন্দ্র মানুষের চেয়ে সুন্দর না। আমার আল্লাহ বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, অতি উত্তম সূরত দিয়া আমি আল্লাহ মানুষ বানিয়েছি। চাঁদকে সুন্দর বলে নাই, তারকা সুন্দর বলে নাই, পূর্ণিমার চাঁদও সুন্দর। সুন্দর কারা? মানুষ। আমার ভাইরা বলতেছিলাম, ওই সময় বিবি সারা সব থেকে বেশি সুন্দর ছিল। হযরতে হাজেরার পরামর্শে সারাকে বিয়ে করলেন, কিন্তু করাইলে লাভ হবে কি? সতীন তো সতীন। কিছুদিন যাওয়ার পরে এইবার দেখতেছে সুন্দরের কারণে হযরতে সারাকে মহব্বত করতেছে এবং হযরতে হাজেরাকেও মহব্বত করতেছে সমানভাবে। আল্লাহর কি খেলা! কিছুদিন পরে বিবাহর কয়েক মাস পরে হযরতে হাজেরার গর্ভের ভিতরে গর্ভধারিণী হয়ে গেছে, পেটের ভিতরে সন্তান চলে আসছে। যখনই সন্তান চলে আসছে ৮৬ বছর বয়স। কয় বছর? ৮৬ বছরের ভিতরে সন্তান হয় নাই। যেই বিবির গর্ভে সন্তান আসবে স্বাভাবিকভাবে ওই বিবি তো একটু মহব্বতের বেশি হয়। তা হাজেরার গর্ভে যখন সন্তান চলে আসছে, এখন হাজেরার কেয়ার বেশি করে, মহব্বত বেশি করে। যেহেতু অসুস্থ, স্বামী ছাড়া কে কেয়ার করবে? কেয়ার করা শুরু হয়ে গেছে। সারার ভিতরে হিংসা শুরু হয়ে গেছে। এই তো ভালো না? আমি দ্বিতীয় বিবাহ করছি, হাজেরার থেকেও আমি সুন্দরী, আমাকে রাইখা হাজেরাকে বেশি মহব্বত করে। সময় শেষ হয়ে যাওয়ার পরে গর্ভধারিণী গর্ভপাত করলেন, সন্তান হলেন, ছেলে সন্তান। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আগেকারের জমানায় নবীর সন্তান নবী হইতেন। ছেলে সন্তান হওয়ার পরে ইব্রাহিম নবী তো মহা খুশি, অনেক খুশি। সন্তানকেও মহব্বত করে, বিবিকেও মহব্বত করে। এখন ভালোবাসা সারার থেকে একটু ভালোবাসা কমে গেছে, তার ভিতরে ভিতরে হিংসার আগুন জ্বলা শুরু হয়ে গেছে। একদিনকার বিছানায় বৈশা বিবিরা দেখবেন স্বামীরে খুব পরামর্শ দিতে পারে শোয়া অবস্থায়। এরা ভালো বোঝে যে স্বামীরে কোন সময় কোন কথা বললে এটা কাজ করবে, এই অ্যান্টিবায়োটিক কখন দিতে হবে, এটা কিন্তু বিবিরা ভালো বোঝে। যখন দেখে স্বামীর মাথা মেজাজ ঠান্ডা আছে, রাত্রে ঘুমাইছে, এক বালিশের ভিতরে ঘুমাইছে, মজার মজার কথা হইয়া, এরপরে দেখবেন যত দাবি দেওয়া আছে সব পূরণ করবে, তখন এর আগে বলবে না। যখনই সারার কাছে ঘুমাইলেন
আস্তে আস্তে আলোচনা করতে 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 এক পর্যায়ে বললেন, স্বামী আপনাকে আজকের একটা কথা বলবো, রাখবেন কিনা বলেন। দেখেন কেমনে বলে। বলতেছে আগে বলো, তারপরে দেখি চিন্তা ভাবনা করি না। আপনার কাছে আজ পর্যন্ত আমি কিছু চাইছি না? চাও না। আজকের একটা জিনিস আমি কথা বলতে চাই, কিছু চাইতে চাই, আপনি রাখবেন কিনা এটা আগে বলা যায় না? নবীজি তো আর বুঝতে পারে না, বলছে ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই শুনবো। বলতেছে আপনার যে দুধের বাচ্চা ইসমাইল আর আপনার বিবি হাজেরা একবারে মরুভূমির ভিতরে দিয়ে আসেন। ফারান গ্রামে, মরুভূমির ভিতরে, মক্কার মরুভূমিতে, যেইখানে কোনো বাড়িঘর নাই, গাছপালা নাই, বালু আর বালু, কোনো কিচ্ছু নাই, এই জায়গায় বনবাসে দিয়ে আসেন। নবী বলতেছেন এইটা কি হয়? আপনি কিন্তু নবী, আপনি কিন্তু ওয়াদা দিয়েছেন আমার কথা মানবেন, এখন মানবেন কি মানবেন না আপনার ব্যাপার। নবীজির মন ভালো আছে না খারাপ হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। নবীজি নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইয়া ফয়সালা আসলেন, নবী আপনার বিবি সারা যা বলছে তার কথা অনুযায়ী আপনি একবারে মরুভূমির, মক্কা আর মরুভূমির ভিতরে আপনি দিয়ে আসেন। আল্লাহর পক্ষ থেকেও অর্ডার চলে আসছে। পরের দিন বিবি হাজরাকে বললেন, তোমাদেরকে আমি মরুভূমির ভিতরে রাখবো, আল্লাহ পাকের পক্ষ দিয়ে অর্ডার আসছে, তোমাকে এবং আমার সন্তান, দুধের সন্তান, বাচ্চা সন্তান, মাত্র কয়েকদিন বয়স বা কয়েক মাস বয়স, তোমরা কিছু পানি নিয়ে নাও, কিছু খাবার, খেজুর নিয়ে নাও। কিছু খাবার নিয়ে নিলেন। আল্লাহর পক্ষ দিয়ে বলছেন, হাজেরাও রেডি হয়ে গেলেন। আল্লাহর যেহেতু অর্ডার, ঠিক আছে। মরুভূমির ভিতর দিয়ে যখন নিয়ে আসতেছে, ঘোড়ার পিঠে নামাইলেন। নামানোর পরে নবীজি যখন এইবার চলে যাইবেন, নবী পিছন থেকে ডাক দিয়ে বললেন, স্বামী একটু দাঁড়ান। আবার বললেন, আল্লাহ পাকের পক্ষ দিয়ে কি হুকুম আসছে আমাদেরকে এখানে রাখার জন্য? চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছে, হ্যাঁ এটাই হুকুম, এটাই হুকুম। আপনি চোখের পানি ফেলেন না, আপনি কান্না করেন না, যেহেতু আল্লাহর হুকুম আসছে, আল্লাহ আমাদেরকে দেখবে, আমিও মারা যাব না, আমার দুধের বাচ্চাও মারা যাবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এবার আমার নবীজি দুধের বাচ্চা ইসমাইল নবীকে মায়ের কোলের ভিতরে দিয়া হাজরাকে মরুভূমির ভিতরে রেখে নবীজি এইবার রওনা দিলেন তার গন্তব্যস্থানে, তার জায়গা মতন রওনা দিলেন। ওখান থেকে যখন অনেক দূরে চলে গেছে, এইবার হাজেরাও তাকে দেখে না, নবীও হাজেরাকে দেখে না, সন্তান দেখা যায় না, অনেক দূরে চলে গেছেন। এইবার ওই জায়গায় বসিয়া নবীজি দোয়া করলেন, আল্লাহ তুমি আমার কোলের সন্তান, নয়নের মণি, আমার বুকের মানি ইসমাইলকে তুমি দেখে রাখো, তোমার হাতে হাওলা করে দিলাম। আমার বিবি হাজরাকেও তোমার হাতে হাওলা করে দিলাম, তুমি দেখে রাখো। এবার চলে গেছে। আল্লাহ পাকের পক্ষ দিয়ে আর অর্ডারও আসে না, দেখতেও আসে না। কিছুদিন পরে পানি শেষ, খেজুর শেষ, কি খাবে? বাচ্চাও তো মারা যাবে, আমি নিজেও মারা যাব, কিভাবে বাঁচবো? বাচ্চা দাবাইতেছে পানির পিপাসায়, মায়ের স্তনের দুধও শুকায় গেছে, না খাইলে তো আর দুধ থাকে না, দুধও শুকায় গেছে, কোনো খাবার নাই। সন্তান যখন পানির পিপাসায় ছটফট করে, মা কি স্থির থাকতে পারে? মা তখন তার জিহ্বাটা বাহির কইরা সন্তানের মুখের ভিতরে ঢুকায় গেছে, কিতাবের ভিতরে, যে আমার জিহ্বার লালা চোষার পরে আমার সন্তানের গলার ভিতরে গেলে অন্তত পক্ষে গলাটা ভিজবে। গলাটা ভিজাইলেন, কিছুক্ষণ পরে জিহ্বাও শুকায় গেছে, আর লালাও বের হয় না। এখন কি করবে? মা পেরেশান, মা দাঁড়ায় গেছে, কোথায় যাব, কোথায় পানি পাবো? রৌদ্র উঠে গেছে মরুভূমির ভিতরে। এবার একদিকে তাকাইলেন, দেখতেছেন সাফা পাহাড়। কোন পাহাড়? সাফা পাহাড়। এই সাফা পাহাড়ের দিকে তাকায় দেখতেছে রৌদ্রের আলো পড়ছে পাথরের উপরে, মনে হয় যেন পানি টপকাইয়া পড়তেছে পাহাড়ের উপর দিয়ে, চিকচিক করতেছে।
ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বালুর ভিতরে শোয়াইয়া হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন ওই জায়গায় পানি পাওয়া যাবে, আমার মশক নিয়া ওখানে গিয়া কিছু পানি এনে নিয়ে আসি। মশক নিয়া ওখানে দৌড় দিলেন, সন্তান রাইখা যাইয়া দেখে সব মরিচিকা, কোনো পানি নাই। পাথরের উপরে রৌদ্রের ঝিলি পড়ার কারণে টিকটিক আলো হইতেছে, মনে হয় যেন পানি টপকাইয়া পড়তেছে, আসলে পানি নেই। মনটা খারাপ করে আবার চলে আসতেছে, তাকাইলেন আবার আরেক দিকে, মারওয়া পাহাড়ের দিকে। কোন পাহাড়? মারওয়া পাহাড়ের দিকে। দেখতেছেন ওখান থেকে পানি টপকাইয়া পড়তেছে, দৌড় দিলেন আবার সেখানে। যাই দেখে একই অবস্থা, পানি নাই, রৌদ্রের আলোর কারণে মনে হয় পানি পড়তেছে। চোখের পানি ছেড়ে দিয়া এইবার হাজরা সন্তানের দিকে আসে। মাস পথে আইসা আবার সাফা পাহাড়ের দিকে দেখতেছে পানি পড়তেছে, আবার দৌড় দিলেন সাফার। না না, পানি না, সব মরিচিকা, কিচ্ছু না। আবার চলে আসতেছে, আবার এক পর্যায়ে তাকাইলেন মারওয়া পাহাড়ের দিকে, দেখে পানি পড়তেছে। এইভাবে কয়েকবার দেখার পরে 7 বার পর্যন্ত হযরতে হাজেরা সাফা দৌড়ায়, আবার মারওয়া দৌড়ায়, আবার সাফা দৌড়ায়, আবার মারওয়া দৌড়ায়। 2 পাহাড়ের 7 বার যখন দৌড়াইলেন, আমার আল্লাহর এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আমার আল্লাহ চিন্তা করলেন আমি উম্মতে মুহাম্মাদি নয়, শুধু ইব্রাহিম নবীর থেকে যত মানুষ হজে আসবে সাফা আর মারওয়া পাহাড়ে 7 বার দৌড়ানো আমি ওয়াজিব করে দিলাম। ইসমাইলের মা বিবি হাজেরার দৌড়কে এত পছন্দ করছেন, আজকের হজে যারা যায় তারা যদি সাফা আর মারওয়া পাহাড়ে না দৌড়ায় তাদের হজ কবুল হয় না। হাজী সাহেব যারা আছে দৌড়েছেন না? হ্যাঁ, এত পছন্দ। যার এই দৌড়কে পছন্দ করছেন আল্লাহ তাআলা তার সন্তান আর তাকে কি দুনিয়া থেকে বিদায় করবেন? করবেন না। দেখেন আল্লাহ কি প্রেমের খেলা খেলা। যখন না পাইলেন 7 বার দৌড়াইয়া আসতেছেন, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল এইবার আমার ইসমাইলের জন্য সাহায্য দরকার, আমার মাওলার পক্ষ দিয়া। সুবহানাল্লাহ। এ জিবরাইল যাও, আমার ইসমাইল যেই মরুভূমির ভিতরে জমিনের উপরে শুয়ে আছে, আমার ইসমাইলের পাও যেই জায়গায় আছে ওই জায়গায় দাঁড়াইয়া জিবরাইল তোমার কুরআন দিয়া মরুভূমির ভিতরে একটা দম দাও, এরপরে যা হওয়ার হবে। জিবরাইল দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না। আল্লাহর পক্ষ দিয়ে ফেরেশতা এসে ইসমাইলের পাও বরাবর একটা দম দিলেন জমিনের ভিতরে, সঙ্গে সঙ্গে জমিনটা ভাইকা পানির ফোয়ারা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আশপাশের মরুভূমির ভিতর দিয়া হাজার হাজার পাখি ওই পানির উপরে ঘুরতেছে আর চিল্লাইতেছে। মরুভূমির ভিতরে যেই পানি দেখা যায়, যেই জায়গার ভিতরে ওই পাখিগুলা ওই জায়গার ভিতরে দেখা যায় আরবের ভিতরে। দূর থেকে হযরতে হাজেরা দেখতেছেন অনেকগুলি পাখি আমার সন্তানের উপর দিয়া ঘুরতেছে। মনটার বড় ব্যথা, মনের ব্যথা নিয়ে এইবার হযরতে হাজেরা একটা দৌড় দিলেন। হায় হায়, ওই পাখিগুলিতে মনে হয় আমার সন্তানকে ছিঁড়ে খেয়ে ফেলবে, তাড়াতাড়ি আমার সন্তানের কাছে যাই। এইবার সন্তানের কাছে চলে আসছে, আসার পরে দেখে হযরতে ইসমাইলের পায়ের কাছে সুঠাম দেহের এক মানুষ দাঁড়ায় রয়েছে। সুঠাম দেহের এক মানুষ। কি ব্যাপার? আয়েশা বলতেছে, ভাই তুমি কে? আমার পরিচয় তুমি পাবা না, পানি ধরে রাখো, পানি রাখো, তোমার সন্তানকে তুমি পানি পান করো। তবে ইসমাইলের মা একটা কথা বলে যায়, এই পানি এমন এক পানি যেই পানি খাইলে পিপাসাও মিটবে, ক্ষুধাও নিবারণ হবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। পিপাসাও মিটবে আর ক্ষুধাও নিবারণ হবে। এই পানি এমন এক পানি যেই পানি হাজী সাহেবরা যাওয়ার পরে টনকে টন পানি গেলাম ভরে নিয়ে আসে। কিসের পানি? কিসের? জমজমের পানি। যখনই পানি দেখলেন কোষবইরা উঠাইয়া ইসমাইল নবীকে খাওয়াইলেন। তখন তো আর নবী না,
যা ছিল পাত্র সব তাড়াহুড়ো কইরা বইরা রাখতেছে, না জানি পানি শুকাইয়া যায়। আর জিবরাইল দেখে দেখে হাসতেছেন আর বলতেছেন, বিবি হাজেরা, তাড়াহুড়ো করতে হবে না, এই পানি টনকে টন পানি মানুষ পান করবে, কোনোদিন এই পানি শেষ হবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কোনোদিন শেষ হবে না। হাজার হাজার টন, কোটি কোটি টন, বিলিয়ন ট্রিলিয়ন টন মানুষ নিয়ে যাবে, খাবে, পান করবে, গোসল করবে, কিন্তু এই পানি শেষ হবে না। এই পানির ভিতরে আল্লাহ পাকের বরকত লাগায় আছে। আমরা তো একটা ভুল মাসআলা জানি। ইব্রাহিম নবী, ইসমাইল নবী পানির পিপাসায় দাপড়াইতেছিলেন, তার পায়ের গোড়ালি যেই জায়গায় পড়ছে, ওই দাপড়াইতে দাপড়াইতে ওই জায়গা থেকে মাটি ভাইরা পানি বের হইছে। অনেকে এইটা জানি না, মাসালা ভুল, গলত। এর মাসালা কোথাও নাই। আল্লাহ পাঠাইছেন জিব্রাইলকে, পায়ের কিনারায় আইসা জিব্রাইলের গোড়ালি দিয়া জমিনের ভিতরে দম দিছেন, জমিন ভাইরা পানি বের হইছে। এটা হলো সুন্নাহ। তা এই সন্তান রাইখা গেছেন কোথায়? মরুভূমির ভিতরে। সন্তানের বয়স 8 বছর অথবা 9 বছর। মাঝখানে আরো ঘটনা ঘটে গেছে। ব্যবসা, সিরিয়া থেকে ব্যবসার লোক যাইতেছে, কোথাও পানি নেই, তাদের পানি শেষ, উটকে পানি পান করাইতে পারে না, নিজেদের পানি নেই। ওই পাখিগুলি, কোন পাখি? যেই পাখিগুলি পানির উপরে ঘুরে, দেখতেছে ওই জায়গার ভিতরে পানি দেখতেছে। তখন ওই লোকগুলি বললেন যে ওই পানি যেইখানে দেখা যায়, এই পাখিও সেইখানে দেখা যায়, অতএব ওই জায়গায় পানি আছে মনে হয়, চলো আমরা ওখানে পানি পান করাই ঘোড়াদেরকে, আর আমরাও পান করি, পানিও নিয়ে তারপরে আমরা সিরিয়ার উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে যাই। সবাই আসছে, আয়েশা দেখতেছে একটা বাচ্চা নিয়ে এক মহিলা আছে, বলতেছে পানি নিবা? হ্যাঁ। জমজমের ওই পানি ইব্রাহিম নবী, ইসমাইল নবী আর ইসমাইল নবীর মায়ের আয়াতকে দিয়ে দিছে, জানায়া দিছে, যারা এই পানি নিতে আসবে তাদের কাছে তুমি পানি বিক্রি কইরো, তোমার জন্য জায়েজ। এবার আসছে, আসার পরে বলতেছে তোমরা পানি নিবা, এই পানি তো আমার আয়াতে, আমি পানি দিব না। তুমি কি চাও? তোমরা কি দিতে চাও? তাই আমরা তোমাকে খাবার দিব, বাসস্থানের জন্য ঘর বানায় দেবো। সুবহানাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তাহলে পানি নাও। এবার খেজুর দিলেন, আর ওই জায়গার ভিতরে যেহেতু পানি আছে, বললেন আমরা কিছু খেজুর গাছ লাগাই দিই, এই খেজুর বিক্রি করবা তুমি, ব্যবসা তোমার, আর পানি তোমার, ঘর তোমার, দিয়া ওনারা চলে গেলেন। এবার ব্যবসা বাণিজ্য, পানিও হয়ে গেছে, গাছপালা হয়ে গেছে, আস্তে আস্তে মানুষের বসবাস শুরু হয়ে গেছে। 8-9 বছর যখন বয়স ইসমাইল নবীর, তখন একদিন আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার আসলেন, এইবার তোমার বিবি আর সন্তানের খোঁজ খবর নাও। এর ভিতরে কোনো খোঁজ খবরের দেওয়ার জন্য অর্ডার আসছে। এখন আর চিনতে পারে না, তখন তো মরুভূমি, বাড়ি নাই, ঘর নাই, গাছ নাই, পালা নাই, কিছু নাই। আয়েশা দেখতেছে পানিরও অভাব নাই, ঘর বাড়ি গাছ পালার অভাব নাই, কিভাবে হলো? সব জিজ্ঞাসা করলেন, ইতিহাস সব বললেন। রাতে ঘুমায় আস, আল্লাহ তাআলা হঠাৎ করে স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। তার ব্যবসাও উঠ হয়ে গেছে, 100 উট জবাই করে দিলেন আল্লাহর রাস্তায়। পরের দিন সকালে, দ্বিতীয় রাতে আবার স্বপ্নে দেখে তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। পরে আবার 200 উট, মতান্তরে 400 উট কুরবানি করে দিলেন। তৃতীয় রাতে আবার একই স্বপ্নে দেখেন, সব থেকে তোমার প্রিয় বস্তুকে আমি মাওলার রাস্তায় কুরবানি করে দাও। আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ 100 উট দিলাম, 200 মতান্তরে 400 উট দিলাম, তারপরেও একই স্বপ্নে তুমি আমাকে দেখাইতেছো, এইবার তুমি বলে দাও কি কুরবানি? আমি নাম বলবো না, সব থেকে প্রিয় জিনিস, সব থেকে মহব্বতের জিনিস, সব থেকে আদরের জিনিস আমি আল্লাহর রাস্তায় কুরবানি দাও। চিন্তা করলেন কি আছে আমার আদরের, ভাবতে ভাবতে এরপরে চিন্তা করে দেখলেন আমার সন্তান ইসমাইল ছাড়া আর কেউ আমার প্রিয় নেই।
সিদ্ধান্ত অটল, আমি কোরবানি করে দেব, আমি কোরবানি করে দেব। কিন্তু মায়ের কাছে বললে, এতদিন পরে আসছি, যদি তার মায়ের কাছে বলি তোমার সন্তান দাও, আমি কোরবানি দেব, আমাদের মতন বিবি যদি হইতো, কইতে লাড়ি কই ঝাড়ু দাও, একদিন খোঁজ খবর নাই, তখনই যে আমার সন্তান নিয়ে জবাই দিব, তোর মতন স্বামী লাগবো না, তোরে 14 তালাক। কিন্তু ইব্রাহিম নবী চিন্তা করলেন, আমিও যদি বলি মা তো, মায়ে তো থাকবে, নাও দিতে পারে, কিন্তু আল্লাহর তো হুকুম, দিতে হবে। বললেন, আমার বন্ধুর বাড়ি বেড়াইতে যাব, আমার সন্তান নিয়া সাজাইয়া দাও, গোসল করাইয়া দাও, শেষ গোসল, বিদায়ের গোসল করাইয়া দাও। আল্লাহ কেমন জানি হাজিরার মনের ভিতরে ঢাইলা দিছে, সুন্দর করে গোসল করা, আতর লাগা, সুরমা লাগা, সুন্দর কাপড় পরাইয়া দেয়, সব পরাই দিলেন। বাবার সাথে দিতেছে আর বলতেছে, তোমার বাবা দোস্তের বাড়ি, প্রিয় বন্ধুর বাড়ি তোমাকে নিয়ে বেড়াইতে যাচ্ছে, যাও বাবা যাও। বের হইতেছে, আবার ডাক দিয়ে বলতেছে, বাবা আমার বুকে আবার আস, আর তোকে পাই না না পাই। আল্লাহু আকবার। মায়ের মনের ভিতরে কামড় দিয়ে দিছে। এবার বুকের ভিতরে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল নবীকে বুকে নিয়া চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বলে, কেন জানি আমার কলিজার ভিতরে আগুন জ্বলতেছে, জানি না বাবারে, মনে হয় তোকে আর পাবো না, তোকে আর দেখবো না, মনে হয় আমার কলিজার ভিতরে আগুন জ্বলতেছে তোর পিপাসায়, তারপরেও তোর বাবার সঙ্গে যাবি, এতদিন পরে তোর বাবা আছে, না দিলেও হয় না, যা বাবা যা, তোর বাবার সঙ্গে তোর বাবার বন্ধুর বাড়িতে বেড়াইতে যা। গোপনে রশি নিলেন, ছুরি নিলেন, নিয়ে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে শয়তান তো শয়তান ইসমাইলকে, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম ধোঁকা দিতে আইল। তোমার স্বামী তোমার সন্তান নিয়ে কই গেছে জানো? কোথায়? আল্লাহ তাআলা হুকুম করছেন জবাই দেওয়ার জন্য নিয়ে গেছে। সাথে সাথে তাকে কঙ্কর মাইরা তারাই দিল। যা আল্লাহ যদি হুকুম করে, কারো কোনো ক্ষমতা নাই। তুমি কে? তুমি নিশ্চয়ই সন্তান, শয়তান হবা, অতএব আমার কাছ থেকে বিদায় হও। কোনো বাবা পারে না সন্তানকে জবাই দিতে। বিদায় করে দিলেন। এবার গেছে ইসমাইল নবী, ছোট্ট বাচ্চা, 9 বছর বয়স। বাবা তুমি কই যাও? আমি তোমার বন্ধু। কেন? আমার বাবার সাথে যাই বেড়াইতে। তা তোমার বাবা তোমাকে জবাই দিবে। মিথ্যা কথা, বাবা পারে না সন্তানকে জবাই দিতে। কারে বাবা তো পারে না, আল্লাহ হুকুম করছে। যখনই বলছে সাথে সাথে কঙ্কর মারছে, তুই শয়তান। 3 জায়গায় কঙ্কর মারছে। আল্লাহ তাআলা এত পছন্দ করছেন, হাজীদেরকে ওই জায়গায় যাইয়া 7টা কঙ্কর মারাকে ওয়াজিব করে দিয়েছে। ইসমাইলের কঙ্কর মারা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, নিয়ে গেছেন। এইবার গর্ত খনন করতেছে, বলতেছে একটু গর্ত খনন করতেছে। খনন কইরা বাবাকে ডাক দিয়া, সন্তানকে ডাক দিয়া বলতেছেন, বাবা এখন তোমাকে আমি জানাই একটা কথা। আল্লাহ তাআলা তোমাকে জবাই করার জন্য হুকুম করছে, আমি তোমাকে জবাই দিতে চাই। তোমার কি? তোমার মনের ভাব কি? তুমি কি চাও? সন্তান ডাক দিয়ে বললেন, আব্বা আল্লাহ যদি হুকুম করে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া কাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনা আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ হুকুম করছে তোমাকে জবাই করার জন্য, তোমার কি মনের ভাব? ইসমাইল নবী ডাক দিয়া বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ যদি আপনাকে হুকুম করে থাকে,
আপনি আর বিলম্ব করেন না, অতি দ্রুত আমাকে জবাই করে দেন। আমাকে ধৈর্যশীলদের ভিতরে আমাকেও পাবেন ইনশাআল্লাহ। বাবার কথা শোনার পরে, সন্তানের কথা শোনার পরে বাবার মনটা বড় হয়ে গেছে। বলতেছে ঠিক আছে তাহলে শুয়ে যাও। বাবা আমার কয়েকটা কথা আছে। 1 নম্বর কথা, ছুরিটা ভালো করে ধারায় নেন। 2 নম্বর কথা, আপনার চোখটা বেঁধে নেন। 3 নম্বর কথা, আমার হাত পাগুলি বেঁধে নেন। 4 নম্বর, আমার কাপড় চোপড়গুলি, রক্ত মাখা কাপড় চোপড়গুলি আপনি আমার মায়ের কাছে দিবেন। আমার মা আমার ব্যথায় ব্যথিত হয়ে এই কাপড় চোপড় বুকের ভিতরে নিয়ে আমার মায়ের কলিজাকে ঠান্ডা বানাইবে। সুবহানাল্লাহ। এরপরে বাবা আপনার জামাটা খুলে নেন, রক্ত লাগতে পারে। রক্ত লাগুক, আমার জামা আমি খুলবো না। তোমার এত ত্যাগ, শুধু আমার জামা কেন খুলবো? এবার প্রশ্ন করলেন, বাবা ছুরিকে কেন ধার দিব বেশি? বাবা তাড়াতাড়ি যেন আমি জবাই হয়ে যাই, আমার মাহবুবের কাছে, আমার মাসুকের সাথে আমার দিদার যেন তাড়াতাড়ি হয়ে যায়। সুবহানাল্লাহ। দেরি যেন না হয়। আল্লাহর হুকুম পালন করতে গিয়া আমার মাসুকের কাছে যেতে যেন আমার বিলম্ব না হয়, এজন্য ছুরিটাকে ভালো করে দাঁড়ায়। বাবা আমার চক্ষু কেন বাঁধবো? আপনি বাবা, আমি সন্তান। কোন বাবা পারে না সন্তানকে জবাই করতে। আপনি যদি আমাকে জবাই করতে যান, আপনার চেহারা আমার চেহারা যদি এক হয়ে যায়, আপনার নজর আমার নজর যদি এক হয়ে যায়, আপনি আমাকে কোনোদিন জবাই করতে পারবেন না। ছুরিকে উঠাইয়া ফেলাইবেন। আপনি নবী, আল্লাহর হুকুম মানতে আপনার বিলম্ব হবে, নাও মানতে পারেন। এই কারণে আল্লাহ তাআলা নবুয়তের দপ্তর থেকে আপনার নবীর নাম কেটে দিতে পারে। এজন্য আপনার চোখ বেঁধে নেন। তোমার হাত পা কেন বাঁধবো? বাবা আপনি আমার হাত পা বাঁধবেন এই জন্য? মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন যন্ত্রণা। সাকারাতুল মাউত বড় কঠিন যন্ত্রণা। আমি যখন জবাই হয়ে যাব, আমার হাত পা গুলি দাপাইতে থাকবো, ছটফট করব। কোনো কারণে আমার পাটা আপনার শরীরে লাগলে বেয়াদবি হয়ে যাবে। মাওলার হুকুম মানতে গিয়া যদি আমার পা আপনার শরীরে লাগে, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে, ইসমাঈল বাবার গায়ে লাথি দিয়া তুই দুনিয়া থেকে বিদায় হয়েছো, আমার কাছে আসছো, কেন পা লাগাইয়া আসছো? এটা জবাব দে, তারপরে জান্নাতে যা। আমি ইসমাঈলের ক্ষমতা নাই এই জবাব দেওয়া। অতএব আমার হাত বাঁধবেন, পা বাঁধবেন, এরপরে আমাকে জবাই করেন। সুবহানাল্লাহ। কেমন ধৈর্য! সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবারা কুরবানি দিবেন, খেয়াল করেন কার কুরবানি দিচ্ছেন, কার কুরবানি দিচ্ছেন খেয়াল করেন। গরু কেনা আর জবাই করার নাম কুরবানি না, ত্যাগের নাম হলো কুরবানি। লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাকওয়া যাবে আল্লাহর কাছে, আর কিচ্ছু যাবে না মালিকের কাছে। হুকুম যেমন বাবা তেমন সন্তান। সব হুকুম করার পরে, সব কথা মানার পরে এইবার কোরবানি করবে। ছুরি ধারাইলো কোরবানি করার জন্য, ইসমাইল নবীকে শোয়াইয়া দিল। আল্লাহ তাআলা হুকুম করলেন ছুরিকে, খবরদার ছুরি ইসমাইলের পশম যেন কাটে না, একটা পশম যেন কাটে না। চামড়া তো দূরের কথা, আমার ইসমাইল যেন ব্যথা পর্যন্ত পায় না। ছুরির ভিতরে আল্লাহ তাআলা কুদরতি জান্নাতি পাত লাগাইয়া দিলেন। যত পোছাইবে পশম কাটবে না, এমন পাত লাগাইলেন ব্যথাও পাইবে না ইসমাইল নবী। প্রেমের খেলা, মালিকের সাথে ইব্রাহিম নবী আর ইসমাইল নবীর প্রেমের খেলা শুরু হয়ে গেছে। প্রেম ডুবারো হলে পরে ডুব দিয়ে সে পানি পায়। শরিয়ত ছাড়া ডুব দিও না, মারে ভাতের যমুনায়। জবাই দিতেছে, জবাই হচ্ছে না। ইসমাইল নবী ছুরির নিচে বসে বলতেছে, বাবা আরো জোরে দাও। কাটতেছে তো না, আরো জোরে দাও।
জবাই আরো জোরে দেয় কিন্তু কাটে না। হুকুম কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? ছুরিতে হুকুম মানে কার? আল্লাহ। আপনি আমি মানি কার? আল্লাহ। হ এককালে হাসা কথা। আল্লাহর যদি মানতাম, আল্লাহর হুকুম তো মিথ্যা কথা বলা। এই আল্লাহর হুকুম মিথ্যা কথা বলা বলে কি বলে না? আল্লাহর হুকুম সুদ খাওয়া। এখন কথা বলবো না। সুদের টাকা দিয়ে কোরবানি করা না, এটা আল্লাহর হুকুম না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানির আলোচনা করতে গিয়ে একটু সময় বেশি হয়, কষ্ট হইতেছে না? দরকার আছে না? হ্যাঁ, হাদিসের ভিতরে আছে বাগীদারদের ভিতরে কারো যদি সুদের টাকা ঘুষের টাকা থাকে, কারো কোরবানি কবুল হবে না। কিয়ামতের ময়দানে ওই পশু আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবে, এই সুদখোর, এই ঘুষখোরের টাকায় আমাকে জবাই করছে, আমাকে কেন জবাই করছে? আমার তাকওয়া অবলম্বনকারীর কোরবানি আমি কেন হতে পারলাম না? আমি তার কাছে জবাব চাই। জবাব দিবে, তারপরে হিসাব শুরু হবে। জবাব চাবে কিয়ামতের ময়দানে ওই পশু। সাবধান, ভাগীদারও নিতে হবে খেয়াল করে। কোরবানি যারা দিবেন তারাও সাবধানতার সাথে কোরবানি দিবে। ইসমাইল নবী বলতেছে আরো জোরে দাও, কাটতেছে না। অনেক কষ্ট কইরা দিতেছে না, কাটে না। ছুরিটা ধইরা একটা ফিক্কার মারলে এক পাথরের উপরে কইরা পাথর দুই খণ্ড হয়ে গেছে। আবার ছুরি ঢুকাইয়াই না, ধার ঠিক করে দেখে ধার তো আছে, পাথরও কেটে গেছে, কিন্তু ইসমাইল জবাই কেন হয় না? এবার ইব্রাহিম নবী আরো রাগান্বিত হয়ে ছুরিটা নিয়ে এইবার কোরবানি আবার শুরু করবেন। ৩টার সময় ইসমাইল নবী, ৩টার সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ৭০,০০০ ডানা দিয়ে একটা বাড়ি দিয়েছে। সেকেন্ড লাগে না আসমান থেকে জমিনে আসতে, ৩টার সময় বাড়ি দিয়েছেন। বাকি ৭০,০০০ ডানা দিয়া কখনো বাড়ি দিয়া জমিনে আসে না। ছুরি হাতে নিয়ে জবাই গলার ভিতরে লাগাইছেন। সামনে ছুরিটা ধাক্কা দিবেন আর পিছনে টান দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ফেরেশতারা সব খেলা দেখতেছে, আর মাওলারে ডাক দিয়ে বলতেছে, মাওলা তোমার খেলা তো আমি বুঝতেছি না। বাবারে দিয়ে সন্তান জবাই দেওয়াইতেছো, আর তুমি তাকায়া তাকায়া দেখতেছো। তোমার নবীদের খেলা তুমি দেখতেছো, তোমার নবীর খেলা তুমি দেখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার নবীর খেলা দেখতেছো। ফেরেশতারা বলে, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জান্নাত থেকে দুম্বা দাও। আল্লাহ ৭০ ডানায় বাড়ি মার। ইব্রাহিমের ছুরির নিচ থেকে ইসমাইলকে সরা, ছুরির নিচে ঢুকা। ইসমাইলকে কিন্তু জবাই করার জন্য ইব্রাহিম শুধু ছুরিটা ধাক্কা দিবে। জান্নাতের মধ্যে দুম্বা, ফেরেশতাদের কাছে জিবরাইল, ছুরির নিচে ইসমাইল, ধাক্কা দিবে। জিবরাইলের মাথা খারাপ, কেমনে সম্ভব করব? এক দৌড় দিয়া জান্নাতে ডানায় বাড়ি মারলেন। জমিনে আইসা ইসমাইলকে উঠাইয়া ছুরিটার নিচে দুম্বা শোয়াইয়া দিলেন, জান্নাতি দুম্বা। যখনই দুম্বা শোয়াইয়া দিলেন, মাঝখানে এক ঘটনা। যখন আসতেছেন, সময় কম, দুম্বা নিয়ে আসতে গিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে বসে একটা ডাক দিবেন, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। ডাকটা শোনার সাথে সাথে ইসমাইল নবী ছুরিটা একটু উঠাইলেন। কোত্থেকে ডাক আসলো? কার ডাক? কে তাকবীর দিল? কে দিল? জিবরাইল আইসা ওই ছুরি উঠানোর ভিতরে শোয়াইয়া দিলেন। শোয়াইয়া দিয়া এরপরে এর মধ্যে ছুরি লাগাইয়া দিলেন। যখনই ছুরি লাগাইয়া দিয়েছেন, ইসমাইল নবীর পাশে সরাইয়া রাখছেন। এদিকে ইব্রাহিম নবী ছুরি চালানোর সাথে সাথে আবারও বললেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে ছুরি চালাইলেন।
সাথে সাথে কোরবানি হয়ে গেছে, রক্ত লাল হয়ে গেছে, হাত ভিজে গেছে। ইব্রাহিম নবী ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যখনই বললেন সাথে সাথে কোরবানিও শেষ হয়ে গেছে। কোরবানি শেষ হওয়ার পরে ইসমাইল নবী পাশে দাঁড়ানো, ইব্রাহিম নবী আস্তে চোখ বাঁধ খুললেন, দেখেন সন্তান পাশে দাঁড়াই আছে, দুম্বা জবাই হয়ে গেছে। কেমন হলো? পাশে জিব্রাইল দাঁড়াই আছে। ভাই জিব্রাইল কি ব্যাপার? তাই এটাই ব্যাপার আল্লাহ, সুবহানাল্লাহ, এটাই ব্যাপার আল্লাহ। এখন কি করব? আমার সন্তান কি আবার জবাই দিব? তাই না, তুমি কেমন নবী, তোমার সন্তানের মহাব্বত বেশি না মাওলার মহাব্বত বেশি? এটা শুধুমাত্র মহাব্বতের পরীক্ষা ছিল। তুমি পাস, তোমার সন্তানও পাস, তোমার বিবিও পাস, সব পাস হয়ে গেছে। এবার জান্নাতি দুর্বা ঘরে নাও, বিবি নিয়া, সন্তান নিয়া, নিজে সহ রান্না করো, খানা খাও। সুবহানাল্লাহ। ওই যে জিব্রাইলের আল্লাহু আকবার, ইব্রাহিম নবীর আল্লাহু আকবার, ইসমাইল নবীর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিন ব্যক্তির তাকবীরকে আল্লাহর পছন্দ হওয়ার কারণে 9 জিলহজ আসর থেকে, কতই জিলহজ? 13ই জিলহজ। 9 জিলহজ ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত তাকবীরে, এই তাকবীরে তাশরিককে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। প্রত্যেকে আসছে তাকবীরে তাশরিক পাইছেন। জিব্রাইলের আল্লাহু আকবার, ইব্রাহিম নবীর আল্লাহু আকবার, ইসমাইল নবীর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ইব্রাহিম নবীর আবার শুকরিয়া ওয়ালিল্লাহিল হামদ। চারজনার তিনজনার তাকবীরকে আল্লাহ পছন্দ করে তাকবীরে তাশরিক আল্লাহ বানায়া দিয়েছেন। এত সুন্দর কুরবানি হারাম টাকা দিয়ে দিবেন? হালাল টাকা দিয়ে দিবেন, হালাল টাকা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের তাকওয়ার সাথে কুরবানি করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুক, মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের যেমন তাকওয়া ছিলেন ইব্রাহিম নবী, যেমন তাকওয়া ছিলেন ইসমাইল নবী, প্রত্যেক কুরবানি ওয়ালার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা এমন তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। যারা কুরবানি দিবে ওই পশুর প্রত্যেকটা পশম বরাবর আল্লাহ তাআলা তাকে নেকি দান করবেন। প্রত্যেকটা পশম বরাবর আল্লাহ তাআলা নেকি দান করবেন। কুরবানির পশু যত মোটা তাজা হবে, কিয়ামতের ময়দানে জান্নাতের সোয়ারি কত মোটা তাজা শক্তিশালী আপনার হয়ে যাবে। মা বোনদেরকে একটা কথা বলে দিব, হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান যখন বিদায় দেয় তখন সাজাইয়া পরাইয়া দিছিল কি দেয় না? এজন্য গরুর পশু যখন ক্রয় করে নিয়ে আসবে, কোন মহিলা যদি ওই পশুকে খাবার দেয়, আদর করে এবং কুরবানির আগ মুহূর্তে একটু আদর করে দেয়, সাজাইয়া দেয়, তার শরীরের ভিতরে একটু তেল দিয়ে দেয়, হাদিস শরীফের ভিতরে আছে ইসমাইল নবী অথবা তার সন্তান জবাই করার মতো যেই সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব ওই মহিলার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। এজন্য মা বোনেরা, যেহেতু মাইকের আওয়াজ বাহিরে যাইতেছে, কুরবানির পশু নিয়ে আসার পরে ওই পশুটাকে আদর করবেন। পালিত পশু হইলে সবথেকে উত্তম, পালিত পশু হইলে সবথেকে উত্তম, না হইলে ক্রয় করা পশু এভাবে আদর করে শেষ সময় একটু তেল মালিশ করে মাথায় হাত দিয়া, শরীরে হাত দিয়া বিদায় দিয়ে দিবেন। কুরবানির স্থানে কুরবানি করবে, আল্লাহ তাআলা আপনারও আমলনামায় সওয়াব দান করবেন। কুরবানির ভাগ মনে আছে না? কয় ভাগ? 3 ভাগ। এক ভাগ আপনার, এক ভাগ ফ্রিজের নাকি? হ্যাঁ, ফ্রিজের এক ভাগ না? দেখা আত্মীয় স্বজনের আর এক ভাগ গরিবদের। আমরা সব ফ্রিজে ঢুকাই, কোরবানি আসলেই ফ্রিজের দোকানে দাম পাইয়ে যায়, যায় কইয়া 1.5 লাখ টাকার কোরবানি, 2 লাখ টাকার কোরবানি, গরিবরা তো পায় না। এতটুকু পরিমাণ গোশ দিবেন, এক বেলা যেন গরিবে খাইতে পারে, এতটুকু পরিমাণ গোশ দিবেন। গরিব আসলে
ফিরিয়ে দিবেন না। শেষ হয়ে গেছে গরিবের ভাগ, আপনার ভাগের থেকে দেন। দেন, আপনি তো গরুর গোশত কিনে খাইতে পারেন, গরিবে তো পারে না, তাদেরকে দেন, আল্লাহ তাআলা সওয়াব দিবে, আল্লাহ তাআলা সওয়াব দিবে। আর একটা জিনিস হলো, আমাদের এইবার এই মাদ্রাসা হওয়াতে আপনারা খুশি না বেজা? ইসলাহি ইজতেমায় খুশি না বেজা? অনেকে কষ্ট হইবে, অনেকে অনেক কথা বলবে, কিন্তু করার কিছু নাই। এই ইজতেমার দ্বারা, এই মাদ্রাসার কারণেই এই কথাগুলো আজকে আপনারা শুনতে পারছেন। এই প্রায় 100-র মতন ছাত্রছাত্রী আমার এখানে আলহামদুলিল্লাহ বলে। গত মাসিক ইজতেমায় বলছিলাম মনে হয় 40-50 জন, এখন 100-র মতন হয়ে গেছে। মহিলা শাখা, পুরুষ শাখা মিলা আপনাদের বাচ্চা দিবেন, আপনারা বইলে বাচ্চা পাঠাইবেন ইনশাআল্লাহ। আর এই বছর এখানে আমরা কুরবানির চামড়াও কালেকশন করার নিয়ত করছি, আপনারাও আশপাশে বইলা এটা দিবেন। এরপরে আশপাশে মাদ্রাসা আছে, এই ইটালি মার্কেট মাদ্রাসা আছে, এরপরে আমাদের শাহী মসজিদের ইমাম সাহেব হুজুরের মাদ্রাসা আছে, মোহাম্মদিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা, এরপরে আরো অনেক মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলিতে আপনি কোরবানির পশুর টাকা দান করবেন, পশুর চামড়া দান করবেন। এরপরেও দেখা গেছে যদি চামড়া দিয়ে গেছেন, চামড়া বিক্রির টাকাও শেষ হয়ে গেছে, কোনো মাদ্রাসায় আপনার সামনে হাজির হয়েছে, তখন থেকে 100 টাকা দিয়ে দেন না, সমস্যা কি? আর একটা জিনিস, এটা বলবো কি বলবো না চিন্তা করতেছি। 2 লাখ টাকার কোরবানি অন্য হুজুররা জবাই দেওয়ার জন্য আসার পরে আপনি কোরবানির টাকা দিলেন না। কোরবানির টাকা, জবাইয়ের টাকা চুক্তি করে নেওয়া জায়েজ আছে। আমি ফতোয়া দিলাম, যেহেতু একটা পড়ছি, বাকি মুফতি সাহেবরাও দেবে। আপনাদের বিশ্বাস যদি না হয়, হাজী ইউনুস মাদ্রাসা আছে, ফজলুল উলুম মাদ্রাসা আছে, যাত্রাবাড়ি মাদ্রাসা আছে, ফতোয়া বিভাগে খবর নেন। কোরবানি যিনি দিবে উনি কন্টাক্ট করে কোরবানি দিতে পারবে, এতে নাজায়েজের কিছু হবে না, নাজায়েজ নেই। তবে উত্তম আপনার কোরবানি আপনার দেওয়া। যদি আপনি না পারেন, কসাই দিয়ে দেওয়াইয়েন না, কসাই দিয়ে দেওয়াইয়েন না, একজন আলেম দিয়া, মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর দিয়ে দেওয়ান, কসাই দিয়ে দেওয়াইয়েন না। আর একটা জিনিস খেয়াল করবেন, আমরা তো কসাই দিয়া অনেক সময় গরু ছিলি না, জবাই দেওয়ার পরেই দেখবেন সাথে সাথে পায়ের রগগুলো কেটে দেয়। নিষেধ করবেন, এই গরুটা সম্পূর্ণ সুস্থ হবে, একেবারে শান্ত হয়ে যাবে, তারপরে রগ কাটবে। চামড়া ছিল ওই অবস্থায় করবে না। একটা পশু জবাই দেওয়ার পরে যাইতে অনেক সময় লাগে, এই অবস্থায় আপনি রগও কেটে দিলেন, এত আযাব কেন দিবেন? আস্তে আস্তে করেন, অসুবিধা কি? 10 মিনিট সময় দেন, 20 মিনিট সময় দেন, তাতে সমস্যা নাই, এইভাবে করবেন না। আর একটা জিনিস মাকরু, হালাল টাকার গরু হালাল ভাবে কোরবানি লাস্টে হয়ে যায় মাকরু বলে, হুজুর এটা কেমন? জবাই করার দেওয়ার পরে কসাই হোক অথবা অন্য কেউ হোক, ছুরিটা ঢুকাইয়া গলার ভিতরে গুঁতা দেয়, মাকরু হবে, মাকরু হবে, মাকরু হবে, দিতে দিবেন না। যারা কোরবানি দিতে পারে না তাদের দিয়ে কোরবানি দেওয়াইবেন না, ওলামা একরাম দিয়ে কোরবানি দেওয়াইবেন। কোরবানি জবাই করলে 2 পাশের রগ, খাদ্যনালী কেটে গেলে গরুটা এমনিতেই জবাই হয়ে যাবে, গুঁতা দেওয়ার কোনো প্রয়োজন নাই। বরং ওই মৃত্যুর সময় আপনি আরো আযাব দিলেন, এটা জায়েজ নাই, মাকরু হবে। আপনার এত টাকার কোরবানি, আপনি কেন মাকরু করবেন? 10 মিনিট লেট করে আপনি গরু সেলতে দেন, সমস্যা নাই। কসাইয়ের সাথে অথবা যারা সিলবে তাদের সাথে এভাবে কথা বইলা কন্টাক্ট করবেন, পারবেন না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমাদের 9 ডিসেম্বর, আজকে আমার ওই যে সন্তান হাফেজ হয়েছে, তাকে ওই আমার বড় ছেলে কেরেস দিয়েছে, বাকি ওস্তাদদেরকে কাপড় দিলাম, জামার কাপড়। অনেকের মনের ভিতরে আছে, হুজুর বেচারা হাফেজ হইল, আমরা জানি হাফেজ হইলে পাগড়ি দেয়, আপনি তো দিলেন না, পাগড়ি দেওয়ার সময় যায় নাই। আমাদের মাদ্রাসার মাহফিল হলো ডিসেম্বরের 9 তারিখ। মুখস্থ করেন, কয় তারিখ? কোন মাস? ডিসেম্বরের 9 তারিখ। এমন এক পাগল যার সিনার ভিতরে ইশকের আগুন জ্বলে, এমন এক পাগলের মাহফিলে দাওয়াত দিয়েছি, খুশি হবেন। উজানি চিনেন? উজানি পিসা হুজুর আল্লামা আশিক এলাহি, ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে মাহফিলে। চরমনাই যারা যান, চরমনাই জিকিরটা কেমন লাগে বলেন তো? মনে হয় যেন জমিনটা থরথর করে কাঁপে। যিনি জিকির করায় মালিক হয়েছে,
মাওলানা মালিক ফয়জি, আব্দুল মালিক ফয়জি সাহেব, ওনাকেও দাওয়াত দেওয়া হয়েছে। আসবেন না? ইনশাআল্লাহ আসবো। উজানির পিসা হুজুর আব্দুল মালিক ফয়জি, এরপরে এই মিরাজনগর মাদ্রাসা চিনেন না? বড় হুজুরকে চিনেন? মিরাজনগর মাদ্রাসার বড় হুজুরে শাইখুল হাদিস সাহেব হুজুর, মোহতাম সাহেব হুজুরে, তাকেও দাওয়াত দেওয়া হয়েছে। হাজী ইউনুস মাদ্রাসা চিনেন? ওই মাদ্রাসার মোহতাম সাহেব হুজুরকেও দাওয়াত দেওয়া হয়েছে মাহফিলে। বেলাল হোসেন ফারুকি, কেমন বক্তা! বেলাল হোসেন ফারুকেরও দাওয়াত দেওয়া হয়েছে। আর আমরা নাকান্দা তো আছি, বুঝলেন না? এই জন্য দাওয়াত দিবেন। 9 ডিসেম্বর তারিখটা আগে কেন বলে দিলাম, আমাদের আশপাশে আরো মাহফিল হয়, আপনাদের তারিখ জানা থাকলে আপনারা বলতে পারবেন ভাই অমুক মাদ্রাসার মাহফিল এই তারিখে, তাই একটু তারিখটা চেঞ্জ করে দেন। 9 ডিসেম্বর মাহফিল, 9 ডিসেম্বর মাহফিল। ওই সময় আমার ছেলেকে পাগড়ি দেওয়া হবে, তখন তো আর হুজুরকে কাপড় চোপড় দেওয়া হবে না, এই জন্য আগে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, সন্তানদের জন্য দোয়া করবেন, মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওদেরকে বড় আলেম হওয়ার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যার বাড়িতে মাদ্রাসা, আপনারা আরেকটা খুশি হবেন, আমাদের নিচতলায় ছাত্র ধরে না বিদায় আমরা 4 তলাও নিয়ে নিছি। আলহামদুলিল্লাহ কইবেন না? আলহামদুলিল্লাহ। নিচতলায় ছাত্র ধরে না বিদায় 4 তলা পুরোটা নিয়ে নিছি। এখন নিচতলা এবং 4 তলা মাদ্রাসা। এই যেই হাজী সাহেব এই নিচতলা এবং 4 তলা মাদ্রাসার জন্য দিয়ে দিলেন, ভাড়া এই রকমের দিই না। আমি তো এমনিতেই মানে ভাড়া চাইলেও তো 10 মিনিট ওয়াজ করিয়া কমাই হারাই, যেহেতু বর্তমান মানুষ না, 5 মিনিট ওয়াজ করলেই তো মেয়া 10,000 টাকা হয়ে যায়। ভাড়া তেমন নেয় না, মানে কারেন্ট বিল, এই পানি বিল হিসাবে টাকা দেখে ভাড়া দেই না, ফ্রি করতে গেলে শুধু একটু পানি খরচা হয়, ছাত্রদেরও পানি লাগে। পানি বিলও যদি বেচারা আপনার পকেট দিয়ে দেন তখন কেমন হয়ে যায় না? এত খয়রাতি আবার ভালো না, এই জন্য একটু আবার বড় বিক্রি দেয় না, কিছু ভাড়া দিয়ে পানি বিল দিলাম আর কি। তো এই হাজী সাহেব দিলেন, এই হাজী সাহেব আমার অসুস্থ। আমার হাজী সাহেব প্রায় সময় আমাকে বলে, হুজুর আপনি কিন্তু আমার ভাই, আমার সাথে কান্না করে, এই ছাত্রদের সামনে এসে কান্না করে, ওরা পরে আর বসে থাকে আর কান্দে। আমরা হাজী সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। হাজী সাহেব অসুস্থ, আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। আমিন। তার ছেলেদেরকে কবুল করুন, মেয়েদেরকে কবুল করুন। বড় মেয়েটা মারা গেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করুন। এরপরে আমার এক বন্ধু, অত্যন্ত মহব্বতের বন্ধু মানুষ, আবুল কাসেম ভাই। এই আবুল কাসেম ভাই আব্বাও অসুস্থ, আমাকে সন্তানের মতন জানে। আবুল কাসেম ভাই যেমন সন্তান, আমাকেও সন্তানের মতন জানে। আমার কাকাই অসুস্থ, এরপরে আমার আইয়ুব আলী ভাই আছে অসুস্থ, আমার আব্বা এই যে এখন আলহামদুলিল্লাহ আছেন, শক্ত আছেন। আব্বা অসুস্থ, আমার মাও অসুস্থ, আলহামদুলিল্লাহ বলবেন। আমার দাদিও সুস্থ আছে, আমার দাদিও আছে, আমার নানা নানি নাই, তাদের জন্য দোয়া চাই। এরপরে আপনারা যারা আছেন অনেকেই অসুস্থ। এরপরে আমার এক ছাত্রের গার্ডিয়ান আছে মামুন ভাই, উনিও একটু সমস্যার ভিতরে আছে, ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা সমস্যা থেকে সমাধান করুক। আশপাশে সমস্ত বাড়িওয়ালা, ভাড়াটিয়া, মহিলা পুরুষ যারা আছে, আল্লাহ তাআলা সবাইকে মাফ করুক, সবাইকে আল্লাহ তাআলা যেন কবুল আর মঞ্জুর করে নেয়। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم طهر قلبي إن غيرك طهر قلبي بنور معرفتك أبدا. या अल्लाह बता हमको तेरी राह किस तरह है, तेरी राह पर चला हमको खुदाया। ওই আল্লাহ, কোথায় আমার বাড়ি, কোথায় ঘর, কিচ্ছু চিন্তা করলাম না। তোমাকে পাওয়ার জন্য আজকের এই সুলতানুল উলুম মাদ্রাসায় ইসলাহি ইস্তেমার ভিতরে হাজির হয়ে গেলাম। জিকির আজকার করলাম, নামাজের ট্রেনিং দিলাম, সূরা কিরাত মস্ত হইল, জিকির হইল, বয়ান হইল। আল্লাহ সবাইকে এর উপরে আমল করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখি না রে আল্লাহ। নেকের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। আল্লাহ, তুমি আমাদের গুনার দিকে তাকাইও না। তোমার রহমানুর রহিম নামের উসিলায় আমাদের গুনাহগুলি maaf করে দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মার গুনাহ maaf করে দাও, আমাদের দাদা দাদির গুনাহ maaf করে দাও, শ্বশুর শাশুড়ির গুনাহগুলি তুমি maaf করে দাও। আয় আল্লাহ, যাদের দাদা দাদি নাই, নানা নানি নাই, তাদের জীবনের গুনাহ maaf করে দাও। আল্লাহ, আমার দাদা নাই, আমার নানা নানিও নাই। আল্লাহ, তাদের কবরে তুমি জাহান্নামের আগুন জ্বালায়ো না। আল্লাহ, তাদের কবরে তুমি শাস্তি দিও না রে আল্লাহ। হাদিসের ভিতরে আছে, কোন নাতি যদি দাদা দাদি নানা নানির জন্য দোয়া করে, তাদের কবরে নাকি তুমি আযাব দাও না। আল্লাহ, আমি তো তাদের নাতি, আমার দাদা দাদি নানা নানির কবরে আযাব দিও না। আল্লাহ, আমার দাদির হায়াত বাড়ায়া দাও, আমার আব্বা আম্মার হায়াত বাড়ায়া দাও, আমাদের সন্তানগুলি কবুল করে নাও। আল্লাহ, এই মজলিসের মানুষগুলি কবুল করে নাও। আল্লাহ, তাদের আব্বা আম্মাকে maaf করে দাও, তাদের মুরব্বিদেরকে maaf করে দাও। আল্লাহ, এই মজলিসের কারো সিনার ভিতরে তোমার আগুন জ্বালানো থাকলে আল্লাহ, তাদের উসিলায় আমাদের সিনায় তোমার ইশক ও মারিফতের আগুন জ্বালায়া দাও। আমাদের জবানে জিকির চালু করে দাও। আল্লাহ, আমাদের চক্ষুর ভিতরে তোমার মহাব্বতের কান্দানি দিয়ে দাও। আমাদের জিহ্বার ভিতরে জিকির দিয়ে দাও। আমাদের কলবের ভিতরে তোমার মহাব্বত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ, তোমার ওলিদেরকে যেই ইশক ও মারিফতের আগুন দিছিলা জ্বালাইয়া, আমাদের অন্তরের ভিতরে তাদের মহাব্বতের আগুন জ্বালাইয়া দাও। আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। দেওবন্দের সঙ্গে এই মাদ্রাসা কবুল করে নাও। আশপাশের মাদ্রাসাগুলি কবুল করে নাও। আল্লাহ, আশপাশের মাদ্রাসার ওস্তাদদেরকেও কবুল করে নাও। আমার মাদ্রাসার ওস্তাদগুলি কবুল করে নাও। আল্লাহ, আমার এই মাদ্রাসার বাড়িওয়ালাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, এই বাড়ির ভিতরে মাদ্রাসা হওয়ার কারণে বাড়িওয়ালা বাড়িওয়ালি আল্লাহ, তাদের জীবনের গুনাহ maaf করে দাও। তার সন্তান কবুল করে নাও। তার বড় মেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ, তাকেও তুমি maaf করে দাও। আল্লাহ, সানিকে তুমি কবুল করে নাও। আল্লাহ, সানিকে তুমি নামাজি বানায়া দাও। আল্লাহ, সানির বড় ভাইকে নামাজি বানায়া দাও। সানির বোনদেরকে নামাজি বানায়া দাও। আল্লাহ, ওদের সন্তানগুলিও কবুল করে নাও। আল্লাহ, কাসম ভাইয়ের আব্বা অসুস্থ, আল্লাহ, তাকেও সুস্থতা দান করে দাও। আল্লাহ, এই মাসিক ইসলাহি ইস্তেমাকে তুমি কবুল করে নাও। এই ইস্তেমা থেকে মানুষগুলিকে হেদায়েত দিয়ে দাও। ছাত্রগুলি কবুল করে নাও। ওদের আব্বা আম্মাকে কবুল করে নাও। ওদেরকে আলেম হওয়া বানার তৌফিক দান করে দাও। হাফেজ হওয়ার তৌফিক দিয়ে দাও। মুফতি হওয়ার তৌফিক দিয়ে দাও। মুহাদ্দিস হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, বড় খুশি লাগে এই মাদ্রাসার আজকের ফসল। আল্লাহ, একজন হাফেজ হয়ে গেছে। আল্লাহ, হাজার হাজার হাফেজ হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, মাদ্রাসার জন্য তুমি একটু জমির ব্যবস্থা করে দাও। মাদ্রাসার জন্য জমির ব্যবস্থা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।